বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় প্রশিক্ষণার্থীদের জলি লেডিস টেলার্স অ্যান্ড ট্রেনিং সেন্টারে স্বাগত জানাচ্ছি। আজকে সম্ভবত 1 মাস অতিক্রম করেনি আমাদের রাধানগর সেন্টারে 4 জন ম্যাডাম অ্যাডমিশন নেওয়ার পর বর্তমানে 5 জন ওরা আছে। তার মধ্যেই যিনি সব চাইতে মনে হয় যে সিনিয়র, না? তো এই ম্যাডাম আজকে কাপড়টি কাটবে, তার নিজের প্যান্টটি কাটবে এবং ওর ম্যাম গাইড করবে। তো শুরু করছি এরপর থেকেই। তাহলে কত কি মাপ আছে তাহলে তোমরা আলোচনা করে এরপর থেকেই বলো, তোমরা শুরু করো। তাহলে দেখো এই কাপড়টা ভাঁজ করা আছে, তো ভাঁজটা খুলো। তাহলে দেখো ভাঁজটা খুলে নিয়েছো। তো এই কাপড়টা চওড়াটা দেখে নিতে হবে কতটা আছে। তো দেখো এই চওড়াটা আমি দেখে নিচ্ছি যে কতটা আছে। তোমার ঝুল কিন্তু হ্যাঁ না গো 37, হ্যাঁ 37.5 ছিল। তো তোমার 4 থেকে 5 ইঞ্চি বেশি নিতে হবে। তো তোমার একদম পারফেক্ট হ্যাঁ হয়ে যাচ্ছে। তো দেখো তোমার এই যে চওড়াটা চলে আসছে, হ্যাঁ ওই জন্য কিন্তু আমি 4 ভাঁজে কাটছি তোমার পাটিয়ালা প্যান্ট। যদি না আসতো তাহলে দেখো কাপড়টা আমি এইভাবে লম্বা ভাঁজ করে নিতাম, এইভাবে। হ্যাঁ এইভাবে দেখো, এইভাবে আমি লম্বা ভাঁজ করে নিতাম। তাহলে প্রথমে বেল্টের কাপড়টা এখানে কিন্তু 9 ইঞ্চিতে আমি দাগ দিতাম। তাহলে 9 ইঞ্চি দাগটা কিন্তু দুটো হতো। তাহলে এখানে একটা হতো, এখানে একটা হতো। হ্যাঁ তারপরে কিন্তু জয়েন্ট করার জন্য আবার এখান থেকে এটা মানে কাটার পরে এখান থেকে হ্যাঁ মানে বেল্টের কাপড়টা আর একটা 6 কাটতে হতো। মানে সেই দিন যেটা করলাম ওটা লম্বাতে কি ছিল তার জন্য ওটা কাটতে হবে। আচ্ছা, বুঝতে তো পেরেছি। দেখো এটা তোমার চওড়া হয়ে যাচ্ছে, ওই জন্য কিন্তু আমি কাপড়টা এইভাবে ভাঁজ করে নিচ্ছি। এটা চওড়া ভাঁজ করছি। দেখো এটা কাপড়টা দেখো কিন্তু ভাঁজ হয়ে গেল। তো এটা 4 ভাঁজ আছে, ঠিক আছে। তো আমি ভাঁজটা দেখাচ্ছি, দেখো তোমরা এখানে একটা দুটো আর এখানে কিন্তু আরো দুটো কাপড় আছে। হ্যাঁ তাহলে দেখো 4টা ভাঁজ আছে। তো চওড়াতে চলে আসছে, এ নাও দাগ দাও। তাহলে এখান থেকে 9 ইঞ্চিতে দাগ দাও। এটা কোমর বেল্ট। হ্যাঁ কোমর বেল্ট। তোমার সামনের দিকে দাও, 9 ইঞ্চিতে। হ্যাঁ এ নাও এবার লম্বা, হ্যাঁ লম্বা দাগটাকে দিয়ে নাও। এরপরে দাগ কেটে দাও। তো এবার দেখো কোমরের বেলটা, ঠিক আছে। তো কোমরের বেলটা তোমার মানে হিপটা কতটা ছিল, হ্যাঁ আর কিন্তু তোমাকে বলছি হিপটা যতটা হবে তা থেকে তুমি 4 ইঞ্চি বা 5 ইঞ্চি বা 6 ইঞ্চি হ্যাঁ তুমি বেশি নিতে পারো। তো তোমার এটা হিপটা আছে 37, হ্যাঁ তো এটা 5 ইঞ্চি নাও। 5 ইঞ্চি নেওয়ার পরে আরও তোমাকে 1 ইঞ্চি বেশি নিতে হচ্ছে। হ্যাঁ তাহলে তোমাকে 6 নিতে হচ্ছে। তো 37 আর এদিকে হ্যাঁ 6, তাহলে 43। তাহলে তোমাকে ডবল ভাঁজে এটা কেটে নিতে হবে। মানে তুমি বডির কাপড় কাটার আগে তুমি কোমর বেল্টটা কমপ্লিট করে নিচ্ছ। ওকে। হ্যাঁ তাহলে দেখো তোমার বেশি নিয়ে, হ্যাঁ বেশি নিয়ে তোমার মানে এত হচ্ছে
43 হচ্ছে। তো তোমার তাহলে ওটাকে এই কাপড়টা কিন্তু হ্যাঁ কাপড়টা ডবল আছে, তাহলে তোমার 21.5 হচ্ছে। হ্যাঁ আচ্ছা, তাহলে আমি এখানে আমি একটু প্রশ্ন করি যে আমার মেয়েদের বোঝার স্বার্থে, যে আমার তোমার কোমরের মাপটা টোটাল কত আছে? 37 37 আছে। এবার তুমি লুজ কতটা নিয়েছো? মানে পাঁচ, মানে 6 1 ইঞ্চি বেশি, বেশি করে হ্যাঁ, 6 ওটাও নিয়ে মানে 6। তাহলে তোমার 37 আর 6 লুজ, হ্যাঁ তাহলে 37 আর 6 কত হয়? তাহলে 37 মানে 3 দিয়ে দিলে 40 হয়, আর ওদিকে 3 মানে 43 হচ্ছে। আচ্ছা 43। আর সেলাইয়ের জন্য ওটা নিয়েছি সেলাইটা নিয়ে 1 ইঞ্চি, হ্যাঁ নিয়ে নিয়েছি। ঠিক আছে, তাহলে তোমার এটা কমর বেল্ট কাটা হয়ে যাবে, হুম। কেটে দাও তাহলে। আর এই মেয়েগুলো অভিযোগ করছে যে আমাদের ভিডিওগুলো যেন নাকি যেন পুরোপুরি আসছে না কোনো। আর অ্যাকচুয়ালি আমরা তো সেইভাবে ভিডিও করিনি, আমরা বিগত 5 বছর যাবৎ ভাবছি যে ভিডিও করব, একটাও তো আমাদেরই তো মনের মতন নয়, তো আমরা মেয়েরাকে কী বলবো মনের মতো, আমাদের ইয়েস শিখে দিচ্ছে। তো আমরা তো মনের মতো একটাও করতে পারিনি, এই কাজ করছি কাল করছি সেইভাবে আমরা চলছে আমাদের। ঠিক আছে, তো এটা একটু বেশি আছে কাপড়টা, ঠিক আছে। তাহলে এটা দেখো ডাবল আছে, এটা 21.5 কেটে নেব। হ্যাঁ দাগ দিয়ে কেটে নিচ্ছি। তো এটা কাটা হয়ে গেল। এখানে তোমাকে একটা নচ কাটতে হবে। হ্যাঁ এই জায়গাটা মধ্যে কাপড়টা নচ কেটে দিলাম। ওকে, তাহলে এটা কমপ্লিট হয়ে গেল। তাহলে বেল্টের এরপর কাপড়, হ্যাঁ, দড়ি কি complete হবে? হয়ে গেল। দড়ি আর দড়িটা এই কাপড় থেকে জয়েন্ট করে হ্যাঁ, হয়ে যাবে। এই কাপড়টা এই এইভাবে চওড়াটা কিন্তু 1 ইঞ্চি নিবা, আর লম্বা তোমার 50 ইঞ্চি তোমাকে নিতে হবে, ঠিক আছে। তো এইভাবে তুমি দুটো কাপড়কে Joint করে। হ্যাঁ কেটে জয়েন্ট করে নিবা। ওকে, মানে 1 ইঞ্চি বাই হ্যাঁ, 50 ইঞ্চি হ্যাঁ। দড়ির জন্য। হ্যাঁ তাহলে এটা ফাইনাল হয়ে গেল। দুটো কাপড় কাটলে জয়েন্ট করে হয়ে যাবে। ওকে, এরপর এরপরে দেখো কিন্তু বেল্টের কাপড় বেল্টের কাপড় কমপ্লিট করার পর বডির কাপড় আসছো। হ্যাঁ বেল্টের কাপড়টা মানে কমপ্লিট করার পরে ভাঁজটা কিন্তু ওইভাবেই আছে। হ্যাঁ তো এই কাপড়টা কোন দিকে খোলা আছে দেখে দাও, ওটা কি আছে? এখান থেকে আমি কেটে নিয়েছি। আচ্ছা, এখান আচ্ছা, থেকে হ্যাঁ। এই তো একটা দুটো আর এখানে দুটো কাপড় আছে, তাহলে আচ্ছা। 4টা ভাঁজ এখনো আছে। তো দেখো তাহলে এই এখান থেকে যে আমি কেটেছি বেল্টের কাপড়, তো এই জায়গাটা কিন্তু পায়ের নিচটা করে দিবা, পায়ের মোড় হ্যাঁ করে দিবা। তো দেখো এই জায়গাটা কিন্তু আই নিতে হবে, এই জায়গাটা। হ্যাঁ। তাহলে তোমার কমর বেল্ট করার পর এবার তুমি হ্যাঁ রহিমার কিন্তু পায়ের মোহরাটা আছে ওর মানে 14, হ্যাঁ তাহলে আমি এটা এত নিচ্ছি, 7 নিচ্ছি, তাহলে দেখো 7। ডাবল ভাঁজে 7। হ্যাঁ হ্যাঁ তো দেখো 7 ইঞ্চিতে আমি দাগ দিচ্ছি। আর ওদিকটা পাড় আছে, তো পাড়ের দিকে তুমি ওপরটা করে দিবা। হ্যাঁ তাহলে মানে তুমি যদি ইন্টারলক নাও করো তাহলে সুতো বের হবে না। হ্যাঁ ওই জন্য এ না, তাহলে তুমি তোমার জন্য এটা হাইটটা 14.5 বা 15 নিয়ে নাও। 15 নিয়ে নিচ্ছিলাম। হ্যাঁ নিয়ে নাও। আচ্ছা, এখানে একটা প্রশ্ন আমি করি, তুমি 15 যে হাই নেওয়ার পর আর এখানে তো কতটা তোমার ওয়েস্ট ব্যান্ডটা কতটা জয়েন্ট হচ্ছে এখানে? ওখানে 7 ইঞ্চি হবে। 7 ইঞ্চি জয়েন্ট হবে। তাহলে তোমার দাঁড়াচ্ছে এখানে হাইটা 15 দিলে এখানে 15 আর সাথে 15 সাথে তোমার তো 22, তাহলে রেডি মাপ কি 22ই থাকবে? হ্যাঁ ওকে, ঠিক আছে, তাহলে দাগ দাও। এবার তুমি স্কেল নাও, স্কেল দাই মা নিচে বন্ধ পড়ে আছে। এই যে তাহলে দেখো এই দাগের সাথে এই দাগটা হ্যাঁ একদম দাগে দাগে স্কেলটা বসিয়ে লম্বা দাগটা দিয়ে নিতে হবে। দাগটা এখানে না গো, দাগটা এখানে, এখানে হ্যাঁ। নিতে হবে, নাহলে ছোট বড় হয়ে যাবে। তাহলে দেখো এই না আমি ওই দাগে কিন্তু দেখো স্কেল বসিয়ে দিলাম এখানে। এবার লম্বা দাগটা দিয়ে নিতে হবে। এরপর কি এটা কেটে দিতে হবে? না, এরপরে দেখো এখান থেকে এটা 1.5 1.5 ইঞ্চিতে হ্যাঁ দাগ দিয়ে দেখো এইভাবে এটা আবার টেনে নিতে হচ্ছে দাগটা। তাহলে এখানে তুমি বক্রম বসাবা, এই জায়গাটা এইভাবে আগে বক্রমটা মুড়বে। সেলাই করে হ্যাঁ সেলাই করে নিবে, তারপর এটা তারপরে এতটা মতো হ্যাঁ এইভাবে এটা হয়ে যাবে। এই যে এটা উল্টে নিবা। হ্যাঁ তাহলে এবার এটা এরপরে কেটে দেখো নেব। হ্যাঁ
হাই নিয়েছো 15, তাহলে এখানে কিন্তু 15.5 নিতে হবে। তো দেখো আমি 15.5 নিচ্ছি। Start. ঠিক আছে, হ্যাঁ তারপরে কেটে দিতে হবে, জয়েন করার পরে কেটে দিতে হবে। এরপরে দেখো কাপড়টা আমি হালকা গুটিয়ে নিচ্ছি, নেওয়ার পরে এই কলির কাপড়টা আমি এখানে বসিয়ে দিলাম যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। দেখো ওকে, আলহামদুলিল্লাহ, খুব ভালো। তাহলে দেখো এখান থেকে এটা আমি 1/2 ইঞ্চিতে দেখো বেশি নিলাম। নেওয়ার পরে এইভাবে আমি এই দাগের সাথে এটা কেটে বসে হ্যাঁ সোজা দাগ দিয়ে নিচ্ছি আগে। তো দেখো এই জায়গাটা কিন্তু 8 নিতে হবে, ঠিক আছে? তোমার মানে আসলে এটা 7 হবে, আর 1 ইঞ্চি বাড়তি এ কারণে যে 1 ইঞ্চিটা তোমার ভিতরে থাকবে কাপড়টা, হ্যাঁ ওই জন্য 8। এইভাবে স্কেল বক্সে দাগটা দিয়ে নিতে হবে। তো দেখো দাগ দেওয়া হয়ে গেছে, এরপরে এই দাগটা কেটে নিতে হবে। ভালো হয়ে গেল। এখানে ম্যাম 1/2 ইঞ্চিটা মানে এটা সেলাইয়ের জন্য। হ্যাঁ হ্যাঁ, তুমি যখন কাটন তৈরি করো তারপরে ওটা ফিনিশিং করতে পারবে হ্যাঁ, তুমি। তাহলে দেখো এরপরে এখানে কিন্তু জয়েন্ট আছে কাপড়, এখানেও আছে। ওটা কেটে হ্যাঁ, নে, ওটা কেটে এবার নে। এটা কেটে নাও আগে। আমাদের ম্যাডাম মানে স্কুলের ম্যাডাম, তো টেলারের ম্যাডামের উদ্দেশ্যে এই এরপরে কাপড়গুলো দেখো। কাটলো আজকে, কিন্তু প্রথমে একদম অ্যাট ফার্স্ট অফ লাইভ কাটলো কিন্তু এটা। একটা কাপড় আমি দেখো। বার করে নিলাম। তো তোমরা একটা কি অস্বস্তি ফিল করবে আমি বুঝে উঠতে পারছি না, যে দেখো তোমরা বলবে যে ভিডিও ক্লিপটি অনেক বড় হয়েছে। অ্যাকচুয়ালি আমাদের উদ্দেশ্য কিন্তু এখানে কোনো এই কলির কাপড়গুলো স্মৃতি ছাড়া অন্য কিছু এইভাবে না। হ্যাঁ, অতএব তোমরা দেখো যে তোমাদের Join করে কিছু দিবা। কাজে লাগার উদ্দেশ্যে আমরা ঠিক আছে, করেছি। এটা? দেখো কত সুন্দর এই যে স্ট্রাইপটা, দেখো কত সুন্দর মিলে গেল, দেখো হ্যাঁ কত সুন্দর মিলে গেল, দেখো কত সুন্দর এখানে দেখো স্ট্রাইপটা একদম মিলে গেছে। এরপরে দেখো এখানেও 4টা কলি আছে, হ্যাঁ, 2টো পিসে লাগবে, 2টো বডির join কাপড়ে। করে নিতে হবে। হ্যাঁ দেখো হ্যাঁ, কত এখানেও সুন্দর মিলে লাগছে গেছে। স্ট্রাইপটা। ও মাই গড, ফ্যান্টাস্টিক লাগছে দেখতে কিন্তু। এইভাবে তাহলে নিয়ে এইভাবে কাপড়টাকে উল্টে গিয়ে এটা সোজা সেলাই করে নিতে হবে। আর এই বেল্টের কাপড়টা এখানে জয়েন্ট হয়ে যাবে, তারপরে ডরি ভরে দিবে, তারপরে বক্রম দিয়ে পায়ের মোহরাটা, তাহলে ফাইনাল হয়ে গেল। হ্যাঁ। ওকে, দেখা যাক এটা পুরো দেখা যায় কি না। আর তোমাদেরকে বলছি যে তোমরা যেসব ভিডিও ক্লিপগুলো আমাদের কোথাও ঠিক বেঠিক দেখছো, তাতে কিন্তু মানে বিরক্ত বোধ করবে না, কারণ আমরা ওরকম উদ্দেশ্যে ভিডিওগুলো করিনি। আমরা বিগত 5 বছর ধরে করব করে যখন অস্থির হয়ে গেছি, তখন আমরা যা পেয়েছি তাই ছেড়ে দিয়েছি। তো আমরা খুব শীঘ্রই ভালো করে ভিডিও ক্লিপ তৈরি করে তখন আপলোড করব, এডিটিং করে করব, ঠিক আছে? আর অলরেডি একটা মোবাইলে তৈরি করা আছে, কিন্তু সময় সুযোগের অভাবে আমরা এগুলো পোস্ট করতে পারিনি। তো তাহলে মনে কথা বুঝিয়ে বলতে পেরেছি। ধন্যবাদ, বেস্ট অফ লাক।